মাটির মতো যারা নরম হয়ে থাকতে পারবে, আমার আল্লাহ জানায় দেয় আমি তাদেরকে জান্নাতে নিয়ে যাব। হাউনাও ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যারা নরম বান্দা হয়ে যায় তারা কেমন জানো, আমি আল্লাহর ইবাদতকারী হয়ে যায়। ওই নরম বাক্তাকে যখন কোনো ব্যক্তি গালি দিয়া দিবে, হাউনা ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, তখন নবীর সিফাত, নবীর আদর্শ অন্তরের ভিতরে আনবা, সঙ্গে সঙ্গে তোমরা সালাম দিয়া দিবা। কি দিয়া দিবা? সালাম দিয়া দিবা রে ভাই। 2 নাম্বারটা বলি, ইবাদুর রহমানের 2 নাম্বার গুণ হলো অহংকারী করা যাবে না, গর্ব করা যাবে না। তাফসীর ইবনে কাসিরের লেখক লেখেন, যে ব্যক্তি দুনিয়ার ভিতরে গর্ব করবে, আবু দাউদের হাদিসের ভিতরে আসছে পয়গম্বর জানায় দেয় ইয়াকুম ওয়াল হাসাদা ফাইনাল হাসাদাতি কামা তাকুলুন নারুল হাতাব। যে ব্যক্তি অহংকার করবে, যে ব্যক্তি গর্ব করবে, ওই ব্যক্তির জন্য আমার পয়গম্বর জানায় দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে তার নেক আমলগুলা নষ্ট করিয়া দিবে, যেমন দুনিয়ার ভিতরে যদি একটা কাঠকে একটা চুলার ভিতরে আপনি যদি পুইরা দেন, এই পুইরা দেওয়ার পর এই কাঠটা পুড়িয়া যেমন সারকার হয়ে যায়, ঠিক ততরূপ ভাবে আমার আপনার নেক আমলগুলা এইভাবে ধ্বংস হয়ে যাবে। বলে না, নাউজুবিল্লাহ। তো অহংকার করা যাবে বাবা? যাবে? অহংকার করা যাবে না, কারণ অহংকার বড় ভয়ানক। এই যে অহংকার করেছিল, গর্ব করেছিল, অহংকারী ভাব নিয়ে যারা ছিল দুনিয়ার ভিতরে, নমরুদ, সাদ্দাত, ফিরাউন, কেউ টিকতে পারে নাই। অতএব আমিও টিকতে পারবো না। এই জন্য অহংকারী মন মানসিকতা না নিয়ে মাটির মতো নরম হয়ে যাও, অহংকার বিহীন হয়ে যাও, ধৈর্যশালী হয়ে যাও। আল্লাহ কবুল করলে তোমাকে জান্নাত পাওয়া যাবা। 3 নাম্বার শর্ত। 3 নাম্বার শর্তের ভিতরে তাফসীর ইবনে কাসিরের লেখক জানায় দেয় আল্লাহর সাথে পরিপূর্ণ ইবাদত করতে হবে। আল্লাহর সাথে গভীরভাবে সম্পর্ক তৈরি করার নামে ইবাদুর রহমান। শেষ রাতের ইবাদত সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদত, ঠিক না? আপনি কোনো জমিনে যদি কাজ করেন, ধরেন সকালবেলা আপনার কাজের মেয়াদ দুপুর পর্যন্ত, এই দুপুরের পর যদি আপনি অগ্রিম কাজ করেন, মালিক খুশি হবে কিনা? আবার আপনি যদি রাত্রে কাজ করেন, খুশি হবে না? দ্বিগুণ খুশি হবে না? তা আমার আল্লাহ জানায় দেয় বান্দারে, রাত দিলাম তোমাকে আমি ঘুমানোর জন্য, শেষ রাতে সবাই ঘুমায়, কিন্তু আমার আশিকিন জাকিরিন বান্দা যারা হয়ে যায় তারা ঘুমাইতে পারে না। তারা আমার আল্লাহকে বারবার ডাকে, আমার আল্লাহকে ডাক দিয়া বলে, ও দয়ার আল্লাহ, তোমাকে ডাকলে আমি মজা পাই, তোমার ডাকলে আমি নিজে শান্তি পাই, তোমাকে ডাকলে আমি নিজের ভিতরে আনন্দ পাই। আল্লাহকে বারবার ডাক দেয়, ও দয়ার আল্লাহ। সবাইকে ডাকতেন না, ও দয়ার আল্লাহ, ও দয়ার আল্লাহ গো। এইভাবে ডাকলে তো নিজের ভিতরে ভালো লাগে, লাগে কিনা? আল্লাহরে ডাকলে ভালো লাগে। আল্লাহ জানা দেয়, ইন্নাল্লাযীনা আমানু ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ওয়া লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ জানা দেয়, যারা আমাকে রব বলিয়া স্বীকার করবে রে বান্দা, আমি আল্লাহ তার হয়ে যাই, আমি আল্লাহ তার জন্য আমি সুসংবাদ রাখলাম। লিল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম।
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सखाअत में तेरा नाम रहेगा, दुनिया की सखाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सखाअत में तेरा नाम रहेगा, दुनिया की सखाअत में तेरा नाम रहेगा, हैगार तेरा नाम से इस्लाम रहेगा, हैगार तेरा नाम से इस्लाम रहेगा। अल्हम्दुलिल्लाह
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে মহান রব্বে কারীম আজ পাইকাড়া নুরানি ও হাফেজি কওমি মাদ্রাসার উদ্যোগে সপ্তম বার্ষিকী ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের আয়োজন করা হয়েছে। এই আয়োজনে আপনারা খুশি না বেজার? এই আয়োজনটা প্রতিদিন বাবা বসবে না, এই আয়োজনটা প্রতিদিন আমাদের মাঝে আসবেও না। এই আয়োজনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিক প্রদর্শনা দেখায় দেয়, হে আমার বান্দা বান্দির দল, তোমাদেরকে আমি আল্লাহ নিজেই সৃষ্টি করলাম। সৃষ্টি করার দ্বারা আমি আল্লাহর ইবাদত করার জন্য। তো ইবাদত শুধুমাত্র নামাজের দ্বারা সম্পূর্ণ তোমার ইবাদত পরিপূর্ণ হবে না, সম্পূর্ণ রোজার দ্বারা তোমার ইবাদত পরিপূর্ণ হবে না, যতক্ষণ না তুমি একটা বিষয় নিয়ে মুযাকারা না করবা, দিন নিয়ে মুযাকারা না করবা, দিন নিয়ে মাশআরা না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদারের অংশগ্রহণ করতে পারবা না। তো এই ময়দানটা খুবই দামি ময়দান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ময়দানটাকে বলা হয় রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। কি বলা হয়? রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। এই ময়দানে আসলেও সব, বসলেও সব, কিছু শুনলেও সব, কিছু বললেও সব। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে আমাদেরকে সৃষ্টি করছেন তার কিছু নীতিমালা উদ্দেশ্যের জন্য। এই নীতিমালা উদ্দেশ্যকে আমরা যদি ঠিকভাবে কায়েম করতে পারি, কাল কিয়ামতের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে অবশ্যই জান্নাতের ভিতরে দাখিল করবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলকের 2 নম্বর আয়াতের ভিতরে ডাক দিয়া বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে জানায় দেয়, হে আমার বান্দা বান্দির দল, আমি আল্লাহ তোমাদেরকে আয়াত দ্বারা আমি আল্লাহ বুঝায় দিলাম, আমি আল্লাহ তোমাকে আয়াত দ্বারা জানায় দিলাম। আমি আল্লাহ তোমাকে মৃত্যু দান করলাম, আমি আল্লাহ তোমাকে আবার হায়াত দান করলাম। আমি আল্লাহ তোমাকে দুনিয়ার ভিতরে কিছুদিন আমি পরীক্ষার জন্য দুনিয়ার ভিতরে আমি রাখলাম। এই রাখার দ্বারা কাল কিয়ামতের ময়দানে কে কত ভালো আমল নিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আসতে পারো, এটা আমি দেখব। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের দ্বারা জানায় দেয়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এক নাম্বার আমার আল্লাহ জানায় দেয়, দুনিয়ার বুকে তুমি যে আসছো, তোমাকে আমি এই মউত নামক দৌলত দিয়ে আমি আল্লাহ তোমাকে দুনিয়ার ভিতরে পাঠাইলাম, এবং আমি আল্লাহ তোমাকে দুনিয়ার ভিতরে আমি একটা হায়াত দান করলাম, এবং আমি আল্লাহ তোমাকে দুনিয়ার ভিতরে আমি পরীক্ষা করার জন্য কিছু আমি 50 থেকে 60 বছরের আমি একটা হায়াত দান করলাম। এই হায়াতের জিন্দেগির মধ্যে বাবা তুমি কি করবা, আমার আল্লাহ এটা বিবেচনা করিয়া করিয়া দেখবেন। আমার আল্লাহ জানায় দেয়, আমার বান্দা বান্দির দল, তুমি যদি পরিপূর্ণ নেক আমল করিয়া করিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আসতে পারো,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ নিজেই থাইকা জান্নাতের ভিতরে দাখিল করব, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই জান্নাতের ভিতরে দাখিল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, তোমরা দুনিয়ার ভিতরে যখন থাকা অবস্থায় এমন কিছু কাজ তোমরা দুনিয়ার বুকে তোমরা করবা না, যেই কাজের দ্বারা আমি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাই। যেই কাজগুলো করেছিল জাহিলি যুগের মানুষ, যেই কাজগুলো করেছিল, যে জাহিলি যুগের মানুষ যে কাজগুলো করেছিল, এই কাজগুলো তোমরা পরিত্রাণ দিবা। সূরা আহজাবের 33 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ জানায় দেয়, বান্দারে আমি তোমাকে এত নিয়ামত দান করছি, দুনিয়ার ভিতরে এই অশ্লীল কাজগুলা তুমি করবা না। এই কাজগুলা তোমরা ওই জাহিল যুগের মহিলাদের যে কাজগুলা ছিল, এই কাজ থেকে তোমরা পরিত্রাণ থাকবা। এই কাজগুলো থেকে তুমি যদি পরিত্রাণ থাকতে পারো, আমার আল্লাহ তোমাকে অবশ্যই অবশ্যই জান্নাতে দিয়া দিবে। জান্নাত খুবই সহজ, আবার জান্নাত খুবই ভয়ঙ্কর। নেক আমল করবেন তো আপনি জান্নাতের ভিতরে যাবেন, বদ আমল করবেন তো আপনি জাহান্নামের ভিতরে চলিয়া যাবেন। ওয়াকরনা ফি বুয়ুতিকুম, আমার আল্লাহ জানা দেয়, হে মানুষ, আমার বান্দা বান্দির দল, তোমাদেরকে আমি জাহিলি যুগের আমি অংশ হিসেবে আমি আল্লাহ বানাই নাই। তাবাররাজনাল জাহিলিয়াতিল উলা, তোমরা কখনো জাহিলি যুগের ওই সমস্ত নিকৃষ্ট কাজগুলো তোমরা যদি দুনিয়ার ভিতরে করো, এই করার দ্বারা আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব না। দিবে? জাহিলি যুগের কর্ম কালচার ছিল, জাহিলি যুগের ভিতরে এমন এমন কালচার ছিল, অহংকারী মানুষ ছিল। 1 নাম্বার অহংকার ছিল, 2 নাম্বার মানুষকে হেয় প্রতিপন্ন করত। কোনো মানুষের যদি একটা মেয়ে সন্তান হইতো, মেয়ে সন্তান হওয়ার পর তাকে তাৎক্ষণিক কর্তল করা হইতো, তাকে জীবিত দাফন করা হইতো, জীবিত কবরস্থ করা হইতো। তো এই জাহিলি যুগের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিত্রাণ নিতে বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার শুরু লগ্ন থেকে আমি আল্লাহ শেষ পর্যন্ত এই পয়গম্বর মুহাম্মদ পর্যন্ত, আমি আদম থেকে আমি পয়গম্বর মুহাম্মদ পর্যন্ত বানাইলাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি জান্নাতের ভিতরে যখন বানাই, বানানোর পর আমি তার বাম পাজরের হাড্ডি দিয়ে আমি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাই। বানানোর পর আমি 2 জনকে যখন দুনিয়ার ভিতরে আমি যখন দিয়া দিই, প্রতি বছর জুড়ায় 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 2 জন করে সন্তান হয়, একটা ছেলে একটা মেয়ে। প্রথম বছরের ছেলের সাথে দ্বিতীয় বছরের মেয়ের বিবাহ হয়, তৃতীয় বছরের ছেলের সঙ্গে চতুর্থ বছরের মেয়ের বিবাহ হয়। এইভাবে আস্তে আস্তে পুরা বিশ্বের ভিতরে, পুরা দুনিয়ার ভিতরে আমরা জন্মগ্রহণ করেছি। কথা কি মিথ্যা? মিথ্যা না বাবা, এটা মিথ্যা নয়, এটা সত্য। আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের জন্ম। এই জন্মকালীন অবস্থায় শত শত হাজার হাজার বছর পার হয়ে গেছে জাহিলি যুগ থেকে।
এই জাহিলি যুগ এমন একটা নিকৃষ্ট যুগ ছিল, কোন ব্যক্তি যদি জাহিলি যুগ নিয়ে কোনো ব্যক্তি যদি পড়ে, ওই ব্যক্তি নিজেই কল্পনা করতে পারবে না যে জাহিলি যুগ কেমন ছিল। জাহিলি যুগ এত নিকৃষ্ট এমন একটা যুগ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, এ জাহিলি যুগের আমার বান্দা বান্দির দল, আমি আল্লাহ তোমাকে জানায় দিলাম, তোমরা যারা জাহিলি যুগের ভিতরে পড়ছো, অহংকার করবো না, তওবা করিয়া করিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আসবা। আল্লাহ জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ জানায় দেয়, হে আমার আদরের বান্দা বান্দির দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি ইবাদত করিয়া করিয়া তওবা করিয়া যদি আমি আল্লাহর কাছে আসতে পারো, আমি আল্লাহ তোমাকে অবশ্যই অবশ্যই ক্ষমা করিয়া দিব। কি বলছে? তওবা করতে বলছে। কোন ব্যক্তি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি তওবা করে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ নিশ্চিত ক্ষমা করিয়া দেন। জাহিলি যুগের মধ্যে ছিল দাহিয়াতুল কলবি। এই দাহিয়াতুল কলবি শেষ পর্যায়ে সে পয়গম্বরের সাহাবা হয়ে গেল। পয়গম্বরের কাছে আইসা ডাক দেয়া বলে, ও পয়গম্বর আমার, আমাকে কালেমা পড়ায় দেন, আমি নিজে মুসলমান হয়ে যাব। ও পয়গম্বর, আপনি আমাকে নিজে কালেমা পড়ায় দেন, আমি মুসলমান হয়ে যাব। পয়গম্বর দাহিয়াতুল কলবিকে যখন কালেমা পড়ায় যখন মুসলমান যখন বানায় দেয়, এই মুসলমান বানানোর পর পয়গম্বর জানায় দেয়, হে দাহিয়াতুল কলবি, তুমি তো এখন পরিপূর্ণ মুসলমান হয়ে গেছো। দাহিয়াতুল কলবি ডাক দেয়া বলে, ও পয়গম্বর, আমি তো পরিপূর্ণ মুসলমান হয়েছি, এটা তো সঠিক কথা, এটা তো সত্যি কথা, কিন্তু আমার একটা অন্তরের ভিতরে ভয়। ও পয়গম্বর, আমি জীবনে এমন একটা গুনাহ করিয়া ফেলছি, এই গুনার হয়তো কোনো ক্ষমা হবে না। পয়গম্বর জানায় দেয়, তুমি কি এমন গুনাহ করেছো? ডাক দিয়া বলে, আমি এমন একটা গুনাহ করিয়া ফেললাম রে পয়গম্বর, যে গুনার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বোধহয় আমি ক্ষমা পাবো না। ডাক দিয়া বলে, দাহিয়াতুল কলবি, তোমার এই গুনাহের কথা আমাকে জানায়া দাও। দাহিয়াতুল কলবি এবার ডাক দেয়া বলে, ও পয়গম্বর আমার, আমি এই জাহিলি যুগের ভিতরে আমি একজন দাপুটশালী, আমি একজন ব্যক্তি ছিলাম। এই দাপুটশালী ব্যক্তি হওয়ার কারণে আমি প্রায় 120 জন মেয়েকে হত্যা করেছি। প্রথম দিন যখন এই জাহিলি যুগের ভিতরে যদি কোনো মেয়ে সন্তান জন্ম নেওয়া হয়, আমি দাহিয়াতুল কলবি যদি আমি টের পেয়ে যাই, তাহলে ওই মেয়ে সন্তানকে আমি জীবিত দাফন করিয়া দিতাম। ও পয়গম্বর আমার, আমি দীর্ঘদিন আমি সফরে গিয়েছিলাম, 4 বছরের জন্য আমি সফরে বের হয়েছিলাম ব্যবসার কাজে। এর ভিতরে আমার একটা কন্যা সন্তান হয়। আমার স্ত্রী এই কন্যা সন্তানকে এমন ভাবে লালন পালন করলো, এলাকাবাসী জানে না যে দাহিয়াতুল কলবির একটা মেয়ে সন্তান হয়েছে। এলাকাবাসী বুঝতেও পারে নাই দাহিয়াতুল কলবির একটা
ছোট কন্যা সন্তান হয়েছে, কেউ বুঝতে পারে নাই। দাহিয়াতুল কলবির স্ত্রী ওই সন্তানকে বড় বানাইয়া 4 বছর যখন বয়স হয়ে গেল, দাহিয়াতুল কলবি যখন ওই ব্যবসার কাজ থেকে যখন ফিরে আসে, ফিরে আসার পর তার স্ত্রীকে ডাক দেয়া বলে, ও আমার স্ত্রী, আমার নাকি একটা সন্তান হয়েছে, মানুষ বলা বলি করতেছে। বলে, হ্যাঁ তোমার একটা সন্তান হয়েছে, কই আমার সন্তানকে দেখাও। দাহিয়াতুল কলবির মেয়ে সন্তান আইসা বাবাকে আব্বু বলিয়া যখন জড়ে ধরে, বাবার অন্তরটা কেমন যেন প্রফুল্ল হয়ে লাভ দিয়া ওঠে। এমতো অবস্থার ভিতরে তাকায় দেখে আমার ঘরের ভিতরে একটা কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে। এটা তো লজ্জাজনক। দাহিয়াতুল কলবি তবুও ভাবতেছে নিজের সন্তান আমাকে বাবা বলিয়া ডাক দেয়, আমার অন্তরটা বড়ই ঠান্ডা হয়ে যায়। দেখবেন সন্তান যখন বাপ মাকে ডাক দেয়, বাবার অন্তর ঠান্ডা হয়ে যায় না? যায়। মাকে যখন ডাক দেয়, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। তো দাহিয়াতুল কলবিকে যখন ওর মেয়ে ডাক দেয়, ও আমার বাবা, তোমাকে দীর্ঘদিন আমি দেখি নাই, বাবা গো আসছো, আসো একটু আমার বুকের ভিতরে আসো। দাহিয়াতুল কলবি যখন এই কথা বলে, দাহিয়াতুল কলবির অন্তরটা বড়ই প্রফুল্ল হয়ে যায়। দাহিয়াতুল কলবি এবার সামনে আর না আগাইয়া নিজের সন্তানকে সান্ত্বনা দিয়া দিয়া বাড়ির ভিতরে যখন রাখে, দাহিয়াতুল কলবি এক পর্যায়ে বাড়ির থেকে যখন বের হয়, বের হওয়ার পর মানুষ কেমন যেন কানাঘুষা করতেছে। এ দাহিয়াতুল কলবি, তুমি তো নিজ হাতে 100-র উপরে মেয়ে কন্যাকে তুমি জীবিত তুমি দাফন করিয়া দিয়েছো, তাহলে তোমার সন্তানকে তুমি কেন এখনো জীবন্ত দাফন করো না? মানুষ বারবার যখন এইভাবে যখন কথাগুলো বলে, দাহিয়াতুল কলবি এক পর্যায়ে ক্ষিপ্ত হইয়া তার স্ত্রীকে ডাক দেয়া বলে, ও আমার স্ত্রী, আমার মেয়ে সন্তানকে আজ তুমি গুছায় দাও, আজ তুমি গুছায় দাও, তার নানার বাড়ি আমি নিয়ে যাব। কোথায় নিয়ে যাবে? নানার বাড়ি নিয়ে যাবে। পয়গম্বরকে জানা দেয়, ও পয়গম্বর আমার, আমি যখন এই মিথ্যা কথা বইলা ফেলি, মেয়ের মাকে ডাক দিয়া বলি, তুমি গুছায় দাও, আমি নানার বাড়ি নিয়ে যাব আমার সন্তানকে নানার বাড়ি দেখানোর জন্য। ইতিপূর্বে তো আমার সাথে যাই নাই, গুছায় দাও, তাকে সুন্দরভাবে সাজসজ্জা করায় দাও। দাহিয়াতুল কলবি পয়গম্বরকে ডাক দেয়া বলে, ও পয়গম্বর আমার, আমি জীবনে এত বড় বড় একটা পাপ করিয়া ফেলছি, এই পাপের মাসুল আমি দিতে পারবো না। অতএব মুসলমান ইমানদার আমার ভাই, এ মুসলমান আমার বন্ধুরা, যারা আমি আপনি পূর্বে যে গুনাহগুলো করে ফেলেছি, এই গুনাহ থেকে আমাদেরকে পরিত্রাণ নিতে হবে, তওবা করতে হবে, ঠিক কিনা? তওবা করা লাগবে। দাহিয়াতুল কলবি তার মাকে ডাক দিয়া বলে, হে সন্তানের মা, তোমার সন্তানকে সুন্দরভাবে তুমি সাজা গুছা দিয়া দাও। মা ডাক দিয়া বলে যে, যাও যাও, তুমি আমার সন্তানকে নিয়ে যাও, নানুর বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাও। নানুর বাড়ির উদ্দেশ্যে যখন দাহিয়াতুল কলবি তার সন্তানকে যখন নিয়ে যায়, দাহিয়াতুল কলবি আস্তে আস্তে পাহাড়ি রাস্তা, মরুভূমির রাস্তা দিয়ে যখন নিয়ে যাচ্ছেন, এমতো অবস্থার ভিতরে ওই মেয়ে কন্যা সন্তান ডাক দেয়া বলে, ও আমার বাবা, এই পাহাড়ি গিরি রাস্তা দিয়ে তো আমার নানুর বাড়ি যাইতে হয় না, আমি তো চিনি আমার নানুর বাড়ি। কোথায় নিয়ে যাও রে বাবা, আমাকে জানায়া দাও। তুমি
তুমি আমাকে জানায় দাও রে বাবা, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? বাবা বলে, তুমি ছোট মানুষ, তুমি চুপ করিয়া থাকো, অন্য পথ দিয়েও যাওয়া যায়, আমি সেই দিক থেকে নিয়ে যাই। ঘটনা বলার আমার উদ্দেশ্য না, শুধুমাত্র এখান থেকে একটা মাকসাদ বোঝানোর উদ্দেশ্য। এই জন্য সংক্ষিপ্ত আকারে ঘটনাটা আমি শেষ করব। এই দাহিয়াতুল কলবি এবার তার মেয়েকে নিয়ে যখন ওই গিরি রাস্তা দিয়ে সামনের দিকে যখন আগাইতে থাকে, এই আগানো অবস্থার ভিতরে ওই মেয়েকে এক পাহাড়ের এক কন্যারে রাইখা মেয়েকে বলে, মেয়ে তুমি এখানে দাঁড়াও। এর আগে একটা কুদাল, একটা দড়ি নিয়ে আসছিল বাবা, ওই কুদাল দিয়া ওই পাহাড়ি জমিনটা কেমন যেন খনন করতেছে, ওই মরুভূমির ওই বালুর গিরির পটটা কেমন যেন খনন করে। মেয়ে ডাক দিয়া বলে, বাবা তুমি কেন এই জমিনটা তুমি এখন খনন করতেছো, আমাকে জানায় দাও রে বাবা, জানায় দাও। বলে, এটা আমার কাজে লাগবে, তুমি ওইখানে একটু খেলা করো। ওই দাহিয়াতুল কলবি এবার যখন খনন করে পয়গম্বরকে জানায় দেয়, ও পয়গম্বর আমার, আমি যখন আমার মেয়ের জন্য আমি গর্তটা যখন খনন করতেছি, এমত অবস্থার ভিতরে ও পয়গম্বর, আমি যখন কুদাল দিয়া যখন কোপ দেয়, কোপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার গায়ের ভিতরে বালুর টুকরাগুলো লাগে আস্তে আস্তে। আমার ওই সন্তানটা, আমার ওই মেয়ে সন্তান আমার কাছে আইসা ডাক দিয়া বলে, ও বাবা তোমার গায়ে বালু লাগছে। ও পয়গম্বর, আমার মেয়ে আমার কাছ থেকে বালুগুলা সরায় দেয়। তবুও পয়গম্বর আমার ওই দিনের অন্তরটা বড় ভয়ঙ্কর। ওই দিনের অন্তরটা আমার বড়ই, আমার কেমন যেন কঠোরতা কাজ করতেছিল। পয়গম্বর এবার আমি ওই খনন করার পর আমি নিজের মেয়েকে ডাক দেয়া বললাম, ও আমার মেয়ে, এই গর্তের পাশে তুমি একটু আসো, দেখো গর্তের ভিতরে কি দেখা যায়। মেয়েকে যখন ডাক দেয়া বলে, বাবা বলতেছে, দেখো গর্তের ভিতরে কি দেখা যায়, একটু দেখা যাও। মেয়ে যখন চলে আসে গর্তের পাশে, এক ধাক্কা দিয়ে পয়গম্বর আমার মেয়েকে আমি ওই গর্তের ভিতরে ফেলায় দিয়ে আমি একজন কঠোর হৃদয়ের মানুষ হইয়া নিজের মেয়েকে আমি নিজে পুইতা ফেলাইতেছি। এমত অবস্থার ভিতরে আমি পাথর দিয়া দিয়া ওই গর্তর ভিতরে আমি পাথর বোঝাই করতেছি। এমত অবস্থার ভিতরে ও পয়গম্বর আমার মেয়ে এবার ডাক দিয়া বলে, ও আমার বাবা, আমাকে কেন এখানে পুঁততেছো রে বাবা? আমি তো তোমাকে ছাইরা আমি এখানে থাকতে পারবো না। আমি তো আমার মা ছাড়া আমি এইখানে থাকতে পারবো না। পয়গম্বরকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর আমার, ওই দিন আমার মনটা এত এত প্রেশান, এত এত কঠোর দিল হয়ে গেল, আমি আমার মেয়েকে আমি ছাড় দিলাম না। আমার মেয়ে আমার দিকে কাকুতি মিনতি করিয়া করিয়া ডাক দিয়া বলে, ও আমার প্রাণের বাবা, তুমি আমাকে এইখানে একা রেখে যাইও না রে বাবা, এইখানে আমি থাকতে পারবো না, এখানে আমি থাকতে পারবো না, আমার মায়ের কাছে আমাকে নিয়ে যাও। যখন আমার মেয়ে যখন আমাকে এইভাবে বলতেছিল, আমার অন্তরের ভিতরে লাগে নাই রে পয়গম্বর, আমি নিজে এত কঠোরওয়ালা মানুষ হওয়ার উপর ও পয়গম্বর আপনি জানায়া দেন, আমি কি ওই আল্লাহর কাছে আমি কি ক্ষমা পাবো? আমি তো জাহিলি যুগের নায়ক ছিলাম, পয়গম্বর গো আমি কি ক্ষমা পাবো?
পয়গম্বর এবার জানা দেয়, অবশ্যই অবশ্যই তুমি ক্ষমা পাবা। কারণ তুমি তো যখন বিধর্মী ছিলা, এই বিধর্মী থাকা অবস্থার ভিতরে তুমি হত্যা করেছো, কোনো সমস্যা নাই। এখন তুমি তওবা করো, এখনই তোমাকে আমার আল্লাহ ক্ষমা করিয়া দিবে। আল্লাহ জানা দাইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ জানা দাইয়া আমার আদরের বান্দা বান্দির দল, তোমরা পরিপূর্ণ তাওবাতুন নাসুহা নামক তওবা করো। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমরা রাজি খুশি হইয়া আমি আল্লাহ তোমাকে জান্নাতের ভিতরে আমি দাখিল করিয়া দিব। কি আল্লাহ সুসংবাদ দিচ্ছেন না? আল্লাহ সুসংবাদ দিয়েছে, বান্দারে তুই পাহাড় পরিমাণ গুনাহ করবি, আমি আল্লাহ এক নিমিষে ক্ষমা করিয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের হৃদয়টা সব থেকে বড় না ছোট? সব থেকে বড় না ছোট? জোরে বলেন। সব থেকে বড়। ওই আল্লাহর ইবাদত করতে হবে, ওই আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নাই। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত দ্বিতীয় কোন ইলাহের রাজি খুশি করা যাবে যাবে না। অতএব বাংলার জমিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের মর্যাদা থাকবে কি থাকবে না? বলে থাকবে। ওই এক আল্লাহকে রাজি খুশি রাখতে হবে, ওই এক আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে হবে, ওই এক আল্লাহর দ্বীনকে পুরা বিশ্বের ভিতরে ছড়িয়ে দিতে হবে। কারণ আমার আল্লাহ জানায়া দেয়, আমি আদমকে সৃষ্টি করেছি মুসলমান হিসেবে, পয়গম্বর মুহাম্মদ পর্যন্ত মুসলমান হিসেবে যখন আছে, অতএব তোমরা নবীর আদর্শ মোতাবেক চলবা। কি অনুযায়ী চলবা? নবীর আদর্শ মোতাবেক চলতে হবে। পয়গম্বর হাদিসের ভিতরে জানায়া দেয়, قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, পয়গম্বরকে দ্বীনের স্বার্থে পয়গম্বরকে আল্লাহ পাঠাইছেন দুনিয়ার ভিতরে। পয়গম্বর জানায় দেয়, হে আমার উম্মত উম্মতির দল, আমার যারা উম্মত হইবা আমাকে পরিপূর্ণ ভালোবাসা লাগবে। লাগবে কিনা? লাগবে। এই যে পয়গম্বরের বিরুদ্ধে বড় বড় কথা বলা হয়, নাস্তিক মুরতাদ আমার পয়গম্বরকে বড় বড় গালি দেয়। এই যে কিছুদিন আগে দেখলাম ওই ময়মনসিংহের ভিতরে পয়গম্বরকে একটা হিন্দু ছেলে গালি দেয়। এই হিন্দু ছেলে গালি দেওয়ার পর পয়গম্বরের রসুলে আশেক যারা হয়ে গেছে, এই আশেক রসুল আর সহ্য করতে পারে নাই, সঙ্গে সঙ্গে ওই হিন্দুর বাচ্চাকে এমন পরিমাণ পিটা পিটা মাইরা রাস্তার উপরে আগুন জ্বালা ধরায় দিয়েছে। ঠিক কিনা? পয়গম্বরের মুহাব্বত আনতে হবে। পয়গম্বর জানায় দেয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার পয়গম্বর জানায় দেয়, হে আমার আদরের উম্মত উম্মতির দল, আমাকে পরিপূর্ণ ভালোবাসা লাগবে। আমাকে যারা পরিপূর্ণ ভালোবাসবা, আমি পয়গম্বর সুপারিশ করিয়া করিয়া আমি তোমাদেরকে জান্নাতের ভিতরে দাখিল করিয়া দিব। কেমন ভালোবাসা লাগবে পয়গম্বরকে? সাহাবা একরামদেরকে ডাক দেয়া বলে, সাহাবা একরামের দল, আমি পয়গম্বরকে তোমরা কেমন ভালোবাসো? তখন পয়গম্বর যখন জিজ্ঞাসা করে, সাহাবা একরাম উত্তর দেয়, ও পয়গম্বর আমার, আমি ভালোবাসি আমার মাকেও আমি ভালোবাসি, আমার স্ত্রীকেও আমি ভালোবাসি, আমার বাবাকেও আমি ভালোবাসি, আমার সন্তান সন্ততি আত্মীয় স্বজন আমি সবাইকে পরিপূর্ণ ভালোবাসি, এবং পয়গম্বর আমি আপনাকেও পরিপূর্ণ ভালোবাসি।
পয়গম্বর জানায় দেয় এবার ও আমার সাহাবায়ে কেরামের দল, আমাকে এমন ভালোবাসলে চলবে না, আমাকে ভালোবাসতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, সবার থেকে পৃথক করে আমি নবীকে ভালোবাসা লাগবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, তোমার সন্তান সন্ততি থেকে, তোমার মা বাবা থেকে, ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, সবার থেকে পৃথক করিয়া করিয়া আমি পয়গম্বরকে তোমরা যদি পরিপূর্ণ ভালোবাসতে পারো, আমি পয়গম্বর জানা দিলাম তোমাদেরকে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমি পয়গম্বর নিয়ে নিলাম। আরে পয়গম্বররা আশিক কি বিড়ি সেবন করে? পয়গম্বরের আশিক কি কখনো সুদ খাইতে পারে? কারণ আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে জানা দেয় হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ব্যবসা হালাল, সুদ হারাম। এই সুদ যারা খাবে, এই সুদ যে ব্যক্তি খাইবে সে প্রতিদিন মায়ের সাথে 70 বারের উপরে জিনা করিয়া বসে। বলেন না নাউজুবিল্লাহ। যারা এই সুদ নামক গজবের ভিতরে আছে ভাই, তোমাদেরকে জানা দেয় সুদ দুনিয়ার ভিতরে বড় মজা লাগে। চেয়ারের উপরে বসতেছো, প্রতিদিন কুরমা পোলাও খাও, গরিবের কাছে টাকা দিছো, গরিব হালাল রুজি করিয়া করিয়া তোমাকে সুদ দেয়। এই সুদের পিছনে পড়া যাবে না। এই সুদ যারা খাইবে তারা পরিপূর্ণ বাথরুমের গু খায়। কি খায়? কি খায়? বাথরুমের গু খায়, কারণ গু হারাম, সুদও হারাম, ঠিক কিনা? অতএব সুদ থেকে হেফাজত থাকতে হবে। দুনিয়াদারি হওয়া যাবে না, দুনিয়াকে মোহাব্বত করা যাবে না, আল্লাহকে মোহাব্বত করতে হবে, আল্লাহকে পরিপূর্ণ ভালোবাসা লাগবে। আল্লাহ জানায় দেয় যারা ইবাদুর রহমান হবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের ভিতরে স্পেশালি আমি তাদেরকে ঢুকায়া দিব। বলেন না সুবহানাল্লাহ। সূরা ফুরকানের 63 নম্বর আয়াত শোনাবো? শোনাবো? সূরা ফুরকানের 63 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ জানায় দেয় وعباد الرحمن الذين يمشون على الأرض حونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় আমি ইবাদুর রহমানের, আমি রহমানের যারা ইবাদত করবে তাদের জন্য আমি আল্লাহ সুসংবাদ দিয়ে দিলাম। ওই বান্দা বান্দি যদি পরিপূর্ণ ইবাদুর রহমান হইয়া আমি আল্লাহর কাছে আসতে পারে, আমি আল্লাহ তাকে অবশ্যই অবশ্যই স্পেশালি আমি জান্নাতের ভিতরে দাখিল করব। এক নম্বরে হাউনা। হাউনুন শব্দের অর্থ নরম হয়ে থাকা। যারা দুনিয়ার ভিতরে নরম হইয়া থাকতে পারবে, দুনিয়ার ভিতরে দেখবেন যারা নরম তাদের ধৈর্য বেশি হয়ে থাকে, থাকে কিনা? আরে যে ভাই মাটি তো নরম, মাটি এমন নরম, এই মাটির উপরে আপনি 10 তলা 20 তলা 40 তলা বিল্ডিং বানান, মাটি কিছু বলে? বলে না। আল্লাহ বলে মাটির মতো তুমি এমন নরম হয়ে যাও যেমন মাটিকে তুমি কাটলে কিছু বলে না। গরুর মতো নরম হয়ে যাও। গরু তোমার যখন দুধ দেয় না, কোনো কিছু তোমার উপকারে আসে না। গরুকে তুমি জবাই করিয়া করিয়া যখন খাও, গরু তো তখন বলে না তুমিও তো আল্লাহর মাখলুক, আমিও তো আল্লাহর মাখলুক। তাহলে বোঝা গেল মাখলুক হিসেবে, আশরাফুল মাখলুকাত হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করিয়া আমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইছেন, ঠিক কিনা? এই জাতি বড় দামি জাতি, কারণ যারা দুনিয়ার ভিতরে জন্মগ্রহণ করেছে এরাই জান্নাতে যাবে, এরাই জাহান্নামে যাবে। যারা জন্মগ্রহণ করে নাই তারা জান্নাতে যাবেও না, জাহান্নামেও যাবে না। তাহলে ইবাদুর রহমানের 8টা গুণ তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসছে।
সবটা বলা সম্ভব হবে না রে বাবা, সামান্য কিছু ইশারা দিয়া যাব, আপনারা বুঝিয়া নিবেন। মাটির মতো যারা নরম হয়ে থাকতে পারবে, আমার আল্লাহ জানায় দেয় আমি তাদেরকে জান্নাতে নিয়ে যাব। হাউনাও ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যারা নরম বান্দা হয়ে যায় তারা কেমন জানো আমি আল্লাহর ইবাদতকারী হয়ে যায়। ওই নরম বাক্তাকে যখন কোনো ব্যক্তি গালি দিয়া দিবে, হাউনা ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, তখন নবীর সিফাত নবীর আদর্শ অন্তরের ভিতরে আনবা, সঙ্গে সঙ্গে তোমরা সালাম দিয়া দিবা। কি দিয়া দিবা? সালাম দিয়া দিবা রে ভাই। 2 নাম্বারটা বলি, ইবাদুর রহমানের 2 নাম্বার গুণ হলো অহংকারী করা যাবে না, গর্ব করা যাবে না। তাফসীর ইবনে কাসিরের লেখক লেখেন, যে ব্যক্তি দুনিয়ার ভিতরে গর্ব করবে, আবু দাউদের হাদিসের ভিতরে আসছে পয়গম্বর জানায় দেয় ইয়াকুম ওয়াল হাসাদা ফাইনাল হাসাদাতি কামা তাকুলুন নারুল হাতাব, যে ব্যক্তি অহংকার করবে, যে ব্যক্তি গর্ব করবে, ওই ব্যক্তির জন্য আমার পয়গম্বর জানায় দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে তার নেক আমলগুলা নষ্ট করিয়া দিবে, যেমন দুনিয়ার ভিতরে যদি একটা কাঠকে একটা চুলার ভিতরে আপনি যদি পুইরা দেন, এই পুইরা দেওয়ার পর এই কাঠটা পুড়িয়া যেমন সারকার হয়ে যায়, ঠিক ততরূপ ভাবে আমার আপনার নেক আমলগুলা এইভাবে ধ্বংস হয়ে যাবে। বলেন না, নাউজুবিল্লাহ। তো অহংকার করা যাবে বাবা? যাবে? অহংকার করা যাবে না, কারণ অহংকার বড় ভয়ানক। এই যে অহংকার করেছিল, গর্ব করেছিল, অহংকারী ভাব নিয়ে যারা ছিল দুনিয়ার ভিতরে, নমরুদ, সাদ্দাত, ফিরাউন, কেউ টিকতে পারে নাই। অতএব আমিও টিকতে পারবো না। এই জন্য অহংকারী মন মানসিকতা না নিয়ে মাটির মতো নরম হয়ে যাও, অহংকার বিহীন হয়ে যাও, ধৈর্যশালী হয়ে যাও। আল্লাহ কবুল করলে তোমাকে জান্নাত পাওয়া যাবা। 3 নাম্বার শর্ত, 3 নাম্বার শর্তের ভিতরে তাফসীর ইবনে কাসিরের লেখক জানায় দেয় আল্লাহর সাথে পরিপূর্ণ ইবাদত করতে হবে। আল্লাহর সাথে গভীরভাবে সম্পর্ক তৈরি করার নামই ইবাদুর রহমান। শেষ রাতের ইবাদত সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদত, ঠিক না? আপনি কোনো জমিনে যদি কাজ করেন, ধরেন সকালবেলা আপনার কাজের মেয়াদ দুপুর পর্যন্ত, এই দুপুরের পর যদি আপনি অগ্রিম কাজ করেন, মালিক খুশি হবে কিনা? আবার আপনি যদি রাত্রে কাজ করেন, খুশি হবে না? দ্বিগুণ খুশি হবে না? তা আমার আল্লাহ জানায় দেয় বান্দারে, রাত দিলাম তোমাকে আমি ঘুমানোর জন্য, শেষ রাতে সবাই ঘুমায়, কিন্তু আমার আশিকিন জাকিরিন বান্দা যারা হয়ে যায় তারা ঘুমাইতে পারে না। তারা আমার আল্লাহকে বারবার ডাকে, আমার আল্লাহকে ডাক দিয়া বলে, ও দয়ার আল্লাহ, তোমাকে ডাকলে আমি মজা পাই, তোমার ডাকলে আমি নিজে শান্তি পাই, তোমাকে ডাকলে আমি নিজের ভিতরে আনন্দ পাই। আল্লাহকে বারবার ডাক দেয়, ও দয়ার আল্লাহ। সবাইকে ডাকতেন না, ও দয়ার আল্লাহ, ও দয়ার আল্লাহ গো। এইভাবে ডাকলে তো নিজের ভিতরে ভালো লাগে, লাগে কিনা? আল্লাহরে ডাকলে ভালো লাগে। আল্লাহ জানা দেয়, ইন্নাল্লাযীনা আমানু ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ওয়া লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ জানা দেয়, যারা আমাকে রব বলিয়া স্বীকার করবে রে বান্দা, আমি আল্লাহ তার হয়ে যাই, আমি আল্লাহ তার জন্য আমি সুসংবাদ রাখলাম। রব বলিয়া স্বীকার করে, কি বলিয়া? রব বলিয়া স্বীকার করা। আল্লাহকে কি বলিয়া? রব বলিয়া স্বীকার করা, আল্লাহ বলিয়া স্বীকার করা। তো দাঁড়িয়ে সাইটে
বিড়ি মুখে নিয়ে কাঁসা দিয়ে আল্লাহরে ডাকলে কি হবে? হবে? হ্যাঁ মুসলমান, হবে। মনকে আত্মশুদ্ধি করতে হবে। আবার লিবাস লাগাইলাম, বড় জুব্বা লাগাইলাম, হজও কইরে আসছি, সুদের গুনাহ ছাড়তে পারি নাই, মানুষের গিবতের গুনাহ ছাড়তে পারি নাই, ওই ডাকাই কিছু হবে না। ওই যে ইবাদুর রহমানের গুণগুলো 8টা গুণ বলা সম্ভব হচ্ছে না, সময় আমার নাই। তো ইনশাল্লাহ যদি কোনদিন সময় পাই ইনশাল্লাহ বলবো। তো ইবাদুর রহমানের গুণের বৈশিষ্ট্য আল্লাহকে ডাকা, এক কথায় 8টা গুণ। অনেক লম্বা চওড়া কাহিনী, অনেক লম্বা তফসির, বললে শেষ হবে না। তো আল্লাহ জানায় দেয় আমাকে রব বলিয়া ডাকা। ইন্নাল্লাযীনা আমানু ক্বালু রাব্বুনাল্লাহ, আমি আল্লাহকে যারা রব বলিয়া স্বীকার করবে, আমি আল্লাহ তার হয়ে যাব, আমি আল্লাহ তার জন্য নিজেকে সঁপিয়া দিব। আমি আল্লাহ জানায় দিলাম ক্বালু রাব্বুনাল্লাহ, যারা রব বলিয়া আমি আল্লাহকে স্বীকার করবে তাদের কোনো চিন্তা নাই, ওয়ালা তাহজানু, তাদের কোনো চিন্তা নাই, ওয়ালা তাখাফু, তাদের কোনো ভয় নাই। ওই আমার আদরের বান্দা বান্দি শুধু মরতে দেরি রে বান্দা, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের ভিতরে দাখিল করতে দেরি করব না। বলেন না সুবহানাল্লাহ। কি বলছে আল্লাহ? রব বলিয়া স্বীকার করা। আল্লাহকে আপনি যদি আল্লাহ বলিয়া স্বীকার করেন, আল্লাহকে আপনি যদি আল্লাহ বলিয়া সম্বোধন করেন, আল্লাহ ডাক দিয়া বলে আমার বান্দা বান্দির দল, হে আমার গোলামের দল, আমাকে রব বলিয়া স্বীকার করলা, আমার অন্তর খুশি, তুমিও খুশি, আমাকে ডাকা আমি জান্নাত দিয়া দিব। এই জন্য আল্লাহকে ডাকা লাগবে কি লাগবে না? লাগবে। যদি আল্লাহকে ডাকতে হয় গভীর রজনীতে ডাকবেন, যখন খুশি তখন ডাকবেন। আল্লাহ তো ডাক শুনবে, আল্লাহ তো ডাক শোনার জন্য আমাদের জবান দিয়ে একটা ডাক শোনার জন্য, আল্লাহ একবার ডাক শোনার জন্য বৈশা থাকে। এই জন্য আল্লাহকে আমরা যারা ডাকবো তারা পরিপূর্ণ ইবাদুর রহমান। এই জন্য মালিকের দিকে তাকাইয়া মালিককে এক পর্যায়ে আমরা ডাক দিব আল্লাহ, দেন না আল্লাহ। এখন একটু মালিককে ডাকবো, সবাই একটু আল্লাহকে ডাকবেন। আল্লাহকে ডাকার নাম ঈমান। ঈমান 3 জিনিসের নাম। জবানে জিকির করা, জবানে ডাকা, অন্তরে ওয়া তাসদিক বিল জিনান, অন্তরে বিশ্বাস করা, ওয়া আমালি বিল আরকান, যারা পরিপূর্ণ ইবাদতের সহিত যারা পরিপূর্ণ আমল করবে তারাই ঈমানওয়ালা,